আজকে আমি তোমাদেরকে দেখাবো কাতলা মাছের কালিয়া। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 3 পিস কাতলা মাছ। এবার আমি মাছগুলোতে ভালো করে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে একে একে আমি মাছগুলোকে ছেড়ে দেবো। মাছগুলো ভালো করে নাড়াচাড়া করে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার আমি ওই তেলে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। এখানে আমি আলুগুলো একটু মোটা মোটা করে কেটেছি। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। ভালো করে আলুগুলো নাড়াচাড়া করে এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই ফোড়নোর জন্য দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। এবার আমি এতে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে দেখো এরকম হালকা করে ভেজে নেব। এরপর আমি এতে এক এক করে দিয়ে দেবো আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি, পরিমাণ মতো নুন। এবার আমি মশলাটা ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু মিডিয়ামে রাখবো। এবার আমি এতে দিয়ে দেবো বেটে রাখা টমেটো আর ফ্যাটানো টক দই। এবার আমি সব কিছু দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলার সাইড দিয়ে যখন তেল ছেড়ে দেবে এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। খানিকক্ষণ আলুগুলো মশলার সাথে নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন জলটা ফুটে উঠলে এবার আমি এতে দিয়ে দেবো এক এক করে ভেজে রাখা মাছগুলো আর দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো আমাদের মাছটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ওপর থেকে কুচনো ধনেপাতা আর ঘি ছড়িয়ে দেবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।